আসসালামু আলাইকুম, আমি শাম্মী বলছি। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজকে সকালবেলা পিঠা বানাবো। এটাকে বলে খোলা জালের পিঠা। এই পিঠাটা আমাদের কুষ্টিয়াতে কখনো কেউ বানায় না, বা আমিও বানাই নাই। এটা হচ্ছে আমি দেখেছি নোয়াখালীর এক আপু, রাখি আপু, ওনার থেকে দেখে আমি আজকে বানাচ্ছি, যে আজকে আমরা সবাই মিলে এই পিঠাটা বানাই খাবো। আজকে যেহেতু বাসায় অনেকেই আছে, আমার দুই বোন আছে, ভাগ্নি আছে, আমার দেওর আছে, চলে আসছি পিঠাটা বানাতে। হাঁসের মাংস রান্না করছি আর এই পিঠাটা বানাচ্ছি। হাঁসের মাংস, মুরগির মাংস। সকালবেলা সবাই নাস্তা করবে এই পিঠাটা দিয়ে। আমি এই যে একটু একটু হালকা পানি আর লবণ দিয়ে আটাটা মাখাই নিচ্ছি। এটা চালের আটা। আমি 4টা হাঁসের ডিম দিব, 2টা মুরগির ডিম দিব। এটা যেভাবে ওই আপু বানাইছে আমি সেভাবে ট্রাই করছি। সবাই আমার সঙ্গে থাকবেন, দেখবেন আমার পিঠাটা বানানো। আমি মাটির চুলায় পিঠাটা বানাচ্ছি, মাটির খোলায় বানাচ্ছি। আপুটা যেভাবে বানাইছে আমি সেম ওইভাবে চেষ্টা করছি। হচ্ছে কিনা, হবে কিনা জানি না, তবে আমি যতটুকু দেখেছি আমি চেষ্টা করছি বানানোর জন্য। তো সবাই আমার সঙ্গেই থাকেন, দেখতে থাকেন আমার ভিডিওটা। ভালো লাগলে সবাই কমেন্ট করবেন। আর সবাই তো জানেন যে আমাদের আগামীকাল প্রথম রোজা। আমরা সবাই যেন সুস্থভাবে রোজাগুলো করতে পারি, আলহামদুলিল্লাহ। গত বছরে অনেকেই এই রোজাতে ছিল, আবার এইবার অনেকেই নাই। তাদেরকে আমরা মিস করব। আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে। আর কি, অনেক দিন পরে আমি একটা পিঠা বানাচ্ছি। আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাখাই নিচ্ছি, কারণ চামচ দিয়ে এত ভালো করে মাখাতে পারবো না। হাঁসের ডিমটা একটু বিজলাটা একটু বেশি থাকে, যার কারণে আমি হাত দিয়েই মাখাই নিচ্ছি। আমি বেটারটা বানাইয়ে তারপর আমি হাঁসের মাংসটা রান্না করে রাখবো। আমি খুবই সুন্দর মতো মাখায় রাখছি। বেটারটা একটু পাতলা হয়েছে, পরে আমি একটু আটা নিয়েছি, চালের আটা। এটা চালের আটা দিয়ে বানাতে হয়। আমি এখন এটা সাইড করে রেখে দিব। এদিকে আমি হাঁসের মাংসটা উঠাই দিয়েছি চুলায়, ওইটা দেখাই নাই। এদিকে দুপুরের জন্য আবার রান্না বাড়ার প্রস্তুতি নিচ্ছি। ওইদিকে সিম আলু কেটে রাখছি, মুরগির মাংস কেটে রাখছি, পলি ধুচ্ছে, শাপলা পলি সবাই ওইদিকে অন্য অন্য কাজ করছিল। এখানে আমি 2টা হাঁস রান্না করছি। এদিকে আমার হাঁস রান্না হয়ে গেছে। এরপরে আমি সিমটা ভাজি করে নিচ্ছি। সিমটা একটু আমি সেদ্ধ করে নিচ্ছি। মনে হচ্ছিল যে সিমটা সেদ্ধ হবে না, এখন দেখি যে না, সিমটা অনেক ভালো ছিল, খুব দ্রুত সেদ্ধ হয়ে গেছে। সিমটা তেলে দিয়ে তারপরে হচ্ছে আমি ভাজি করে রেখে
তারপরে আমি মুরগিটা রান্না করে নিব, তারপরে পিঠা বানাবো। যার ইচ্ছা সে মুরগির মাংস দিয়েও খেতে পারবে, আবার হচ্ছে হাঁসের মাংস দিয়েও খেতে পারবে। আমি অনেক দিন ধরেই বলছি যে আমি পিঠাটা বানাবো, একটা ভিডিও বানাবো, কিন্তু এটা হয়ে উঠছে না। কারণ একা একা তো এই পিঠা বানানোও যায় না, খাওয়াও যায় না। সবাই একসাথে হলে ভালো হয় আর কি, মজা হয়, মানে খেতেও ভালো লাগে। সবাই একসাথে মিলে মিশে খাওয়া, তারপরে বানানো, এটা একটা আলাদা একটা আনন্দ। মানে আমার বাসায় তো কেউ নাই, এক মেয়ে, ও তো খায় না, ছেলেও আছে, ছেলেও খায় না এগুলা। এদিকে আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি পিঠা বানাচ্ছি। এভাবে একটা একটা করে আমি পিঠাগুলো বানাই নিব। ওইদিকে সবাইকে বলছি তোমরা, আমি একটা করে পিঠা উঠাবো আর তোমরা সবাই মিলে পিঠা খাবা। ওই জন্য এখানে আমার ছাদেই সবাই বসে আছে, পাশে আছে, আমার ক্যামেরার বাইরে আছে। সবাই যার যার মতো প্লেট নিয়ে খাচ্ছে, আর এদিকে আমি পিঠাটা বানাচ্ছি একটা একটা করে। খুব একটা ভালো সময় গেছে এই টাইমটা, খুবই ভালো লাগছিল। সবাই হাসি খুশি আর কি আড্ডা করে খাচ্ছিল মজা করে, আর আমি বানাচ্ছিলাম। আমি বলছি সবাই খেয়ে একজন বানাবা, তারপরে আমি হচ্ছে খাবো। প্রথম প্রথম একটা জিনিস বানাতে গেলে একটু ঝামেলা হয়, কোনো দিন তো এভাবে বানানো হয় নাই। খুবই মজা লাগছিল আমার এই পিঠাটা বানাতে। বারবার ওই আপুটার কথা মনে হচ্ছিল, রাখি আপুর কথা। উনি তো ফ্রান্সে থাকে, উনি দেশে আসছিল 2.5 মাসের জন্য, আবার চলে গেছে। আমি সবসময় ওনার ভিডিও দেখি, ওনার সাথে আমার কমেন্ট, ওনার সাথে আমার মানে ওনার ভিডিও আমার খুব ভালো লাগে। উনি খুব ফানি, মানুষও খুব ভালো। এটা আমার নতুন, মানে এই এই ইয়েটা, ছাঁচটা নতুন, ফার্স্টেই বানাচ্ছি এটা আমি। এই এই ছাঁচে, এই ছাঁচে আমি কখনো পিঠা বানাই নাই। এই পিঠাটা বানানোর জন্য আমি ছাঁচটাও কিনে নিয়ে আসছি নতুন।